সুতার উপর দিয়ে হাঁটছে, কিন্তু যতই 2/3 ভোট পাক, এটা কিন্তু একটা সুতার উপর দিয়ে হাঁটা। তারা ব্যর্থ হলেই কিন্তু জামাত একেবারে সরাসরি তখন ড্রাইভিং সিটে চলে আসবে। সেই কারণে তারা যে চাপে রাখবে এটা আপনারা দেখবেন ভবিষ্যতে, যে এই চাপের কোনো তুলনা হয় না। এর ভয়ঙ্কর চাপে কিন্তু তারা রাখবে, বিরোধী দল হিসেবে তারা বেশ ভালো একটা চাপে রাখবে। এই এইটুকু আমি বলতে পারি। আর এই তো আপনার প্রশ্নের উত্তর আমি এটুকুই বলতে পারি যে হ্যাঁ, চাপ বিরোধী দল হিসেবে তারা আহ, আওয়ামী লীগ যেরকম বিরোধী দলে থাকলে খুব ভালো দল থাকে, ভালো দল হয়, তারা তারা তখন তারা গণমানুষের সঙ্গে থাকে, ক্ষমতায় গেলে গণমানুষের সঙ্গে থাকে না, কিন্তু বিরোধী দলে থাকলে তারা গণমানুষের সঙ্গে থাকে। আহ, আহ, জামাতের 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 এই তো একটু আলাদা, ওদের ধরন ধারণ একটু আলাদা। ওদের গণমানুষের মধ্যে মিশে যাওয়ার যেই প্রবণতা বলেন বা যেই আহ, বিষয়গুলা যেভাবে তারা মিশে যান, ধরনটা সেটা একটু ডিফারেন্ট। আপনি জানেন, সেটা নিয়ে এখন লম্বা কথায় যাব না। আমার মনে হয় এখানে সবাই জানেন যে তারা আসলে কিভাবে গণমানুষের সাথে কোন ভাবে মেশে, কিভাবে মেশে তারা। পড়াশোনার খরচ দেয় তারা। আহ, উম, গুরুবার মানে নামে যে যে মাহফুজ আলমরা যে ইটা করতেন, আম, কি বলে আপনার চক্র। পাঠচক্র, সেই পাঠচক্রের নাম কি ছিল দেখেন, গুরুবার। কারোর বাপের সাধ্য নাই বোঝার যে এখানে কি হচ্ছে। গুরুবার মনে হয় একটা সাংস্কৃতিক শব্দ, একটা হিন্দু শব্দ দিয়ে, গুরুবারের আড্ডা, হ্যাঁ, গুরুবারের পাঠচক্র। তো ওনারা কিভাবে মিশে যান সেইটার ধরন ধারণ আমাদের সেকুলারদের বুঝতে, এখন নতুন করে বুঝতে হবে। খেলা এত সহজ না, মানে এত পলিটিক্স এখন আর এত সরল নাই যে সাকার সুরঞ্জিত হায় দোস্ত বললো, তারপরেও যে অবস্থায় আমরা এসে দাঁড়াইলাম। হ্যাঁ, তো এখন আর খেলা এত সহজ না, এইটুকু আমি বলতে পারি না। আপনি থাকুন, যদি আপনি থাকেন, আমি কারণ আমার 3 জন সম্মানিত অতিথি আছেন, তাদের আমার মন্তব্যগুলো নিতেই হবে।